আজ তোমাদের সবার সাথে শেয়ার করব মাশরুম দো পেঁয়াজা রেসিপি। সবার প্রথমেই দেখিয়ে দিই মাশরুমকে কিভাবে পরিষ্কার করতে হয়। বাটন মাশরুম কিনে যেভাবে আমি ছাড়াচ্ছি সেইভাবে মাশরুমের মাথার ওপরের দিকটার ছালটা ছাড়িয়ে নেবে। অনেকেই কিন্তু এই ছালটা না ছাড়িয়েই রান্না করে, কিন্তু এর থেকে কিন্তু শরীরেরও প্রবলেম কিছু দেখা দিলেও দিতে পারে। তো সেই জন্য এভাবে পরিষ্কার করে নেবে, তাহলে ওপরের ময়লা অংশটা একদমই বেরিয়ে যাবে। তারপর গোড়ার কাছের একদম অল্প একটু অংশ কেটে বাদ দেবে। এরপর সেটাকে টুকরো টুকরো করে নেবে। তোমরা চাইলে 2 পিসও করতে পারো, চাইলে 4 পিসও করতে পারো। একটু বড় সাইজেরই মাশরুমগুলো নেওয়ার চেষ্টা করবে, তাহলে এভাবে পিস করার পরেও কিন্তু রান্নার পরে মাশরুমটা বেশ ভালো লাগবে খেতে। কারণ বেশি ছোট মাশরুম হলে সেটা একদমই কমে গিয়ে একদম অল্প হয়ে যাবে, কারণ মাশরুম রান্নার পর কিন্তু এরকম সাইজের মোটেই থাকে না। এরপর কিছুটা আলু বড় কিউব করে কেটে নিয়েছি, টমেটো কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। আলুটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আগের থেকেই, শুধুমাত্র হলুদ দিয়েছি আলু সিদ্ধর সময়। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। সর্ষের তেল গরম হলে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। প্রসঙ্গত বলে রাখি, আজ কিন্তু বানাচ্ছি মাশরুম দো পেঁয়াজা। এই রেসিপিটা খেলে আমি হলফ করে বলতে পারি তোমরা বারবার মাশরুম বানাতে চাইবে। রুটি দিয়ে বা ভাত দিয়ে, দুটো দিয়েই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো। পুরোপুরি মাংসের মতনই রেসিপি, তবে একটু হেরফের আছে। এরপর ওই সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা মতন পুড়ে যাওয়ার পরে তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। অনেকেই কিন্তু পেঁয়াজ বেটে দিয়ে দেয়, কিন্তু মাশরুমে কখনোই পেঁয়াজ বেটে দেবে না, কারণ মাশরুমের নিজস্ব একটা জল আছে, সেই জলটা ছাড়ার পর কিন্তু মাশরুম একদমই ছোট হয়ে যায়। মানে মাশরুমটাকে দেখতে যতটা বড় লাগছে, রান্নার পর কিন্তু তেমন থাকবে না। সেই জন্য পেঁয়াজটা সবসময় কুচি করেই দেবে। পেঁয়াজের মধ্যে নুন, হলুদ, চিনি দিয়ে আঁচটা অল্প করে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর ঢাকনা চাপা দিয়ে ভাজতে পারলে তো ভীষণই ভালো। তখন দেখবে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এবং মিশে গেছে। এবার পেঁয়াজটাকে চারিদিকে সরিয়ে আরও একটুখানি সর্ষের তেল দিয়ে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আদা কুচিটা দিয়ে নিতে হবে। এখানে সমস্ত সবজি মিন্স এই যে পেঁয়াজ, আদা, রসুন, এই সমস্তটাই কিন্তু আমি কুচি ইউজ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কোনোটাই কিন্তু বাটা নয়। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করো। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে, তবে হ্যাঁ খুব লাল নয়, হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু টমেটো কুচিগুলোকে অ্যাড করে নিতে হবে। টমেটোগুলো একটু ছোট ছোট করে কুচি করে নিতে পারলেই ভালো হয়। এবার এই সমস্ত কিছুকে মিডিয়াম আঁচে ফ্লেমটা রেখে খুব ভালো করে মিক্সড করতে হবে। তারপর গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, এতে টমেটোটাও ভালোভাবে পুরো মশলাটার সাথে মিশে যাবে। এই সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর একটা মশলা দিয়ে দিতে হবে, যার মধ্যে লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো রয়েছে, সামান্য একটু ধনে গুঁড়ো চাইলে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। শুধুমাত্র লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আলাদা করে কিন্তু কোনো লঙ্কা বাটা দেওয়া হয়নি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। চাইলে তোমরা আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও মেশাতে পারো, তাতে কালারটা আরও একটু ভালো আসে। এরপর ওই মশলাটার মধ্যে নুন, চিনি, পরিমাণ মতো হলুদ দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিলে চলবে না, গ্যাসটাকে মিডিয়াম আছে অথবা লো ফ্লেমে রেখে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে আসলে তারপর ওই ধুয়ে রাখা মাশরুমগুলোকে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর মাশরুমটা কিন্তু বারবার করে জলে ধুতে হবে, তার কারণ মাশরুমের ভেতর থেকে অনেক সময় ময়লা থেকে যায়, সেইগুলো কিন্তু থাকলে খাওয়ার সময় বালি কিচকিচ করবে। তো মাশরুমটাকে একটু ভালো করে বারবার ধুয়ে পরিষ্কার করে নেবে। এবার মাশরুমটা গ্যাসে দিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে রেখে তারপর গ্যাসটাকে মিডিয়াম করবে, একদম কমাবে না। মাশরুম থেকে একটুখানি জল বের হয়, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে জল কিন্তু আমি এখনও অবধি এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি। মাশরুমের থেকে কিন্তু ওর নিজস্ব জলটাই বার হয়, সেই জন্য বলছি গ্যাসটাকে খুব বেশি লো আঁচে করবে না, মিডিয়াম আঁচে করবে। মাশরুমটা মোটামুটি জল বেরিয়ে হালকা শুকনো হয়ে আসলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়ে সমস্ত কিছু আরও একটুখানি কষিয়ে নিতে হবে।
কষিয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য। তবে প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু খুব বেশি ঝোল হবে না, জাস্ট ওই মাশরুমটা সিদ্ধ হতে বা আলুটা আর একটু সিদ্ধ হতে যতটুকুনি জল দরকার, এই জলটা কিন্তু শুকিয়ে ওই আগের পরিস্থিতিটাই হয়ে যাবে। তার মানে রান্নাটা প্রায় কষা কষা টাইপের হবে। মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, আর বারবার করে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। বারবার করে নাড়াচাড়া দিচ্ছে, জলটা কিন্তু হালকা হালকা করে শোকাচ্ছে। এবং সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারো, তাহলে একটুখানি ভালো টেস্টটা লাগে। যেহেতু বলছি মাশরুম দো পেঁয়াজা, তো চিকেনের মতন অনেকটা টেস্টটা লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। টেক্সচারটা অনেকটা এরকম ধরনের হয়েছে। আর মাশরুম তো গলে যায়, তবে দেখতেই পাচ্ছ কত বড় বড় মাশরুম ছিল আর কত ছোট ছোট সাইজ হয়েছে। তবে বলতে পারি এই রান্নাটা কিন্তু দারুণ দারুণ টেস্ট। তোমরা ট্রাই করলে আমাকে জানিও কেমন লাগলো, অবশ্যই জানিও। টাটা।